আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি অঙ্ক রয়েছে। এই অঙ্কটি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে নেওয়া হয়েছে। মানে হলো যে তোমাদের পঞ্চম শ্রেণী গণিত বইয়ের ৪৮ পৃষ্ঠায় এই অঙ্কটি আছে। এই অঙ্কটিতে যা বলা হয়েছে, নিচে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। মানে হলো এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা আয়তের চিত্র, তাই না? এই আয়তটিতে কোনো খালি জায়গা না রেখে বর্গাকার কার্পেট বসাতে চাই। ওকে? মানে হলো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কার্পেট বসানো হয়েছে, কয়েকটি কার্পেট। এইভাবে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে সম্পূর্ণ মেঝেতে এই যে বর্গ আকৃতির কার্পেট এগুলা বসাতে হবে। কোনো খালি জায়গা রাখা যাবে না। এটাই বলেছে এখানে। ওকে? এখন ১ নং যে প্রশ্নটি আছে, মেঝেতে বসানো যাবে এমন বর্গ আকৃতি কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এই যে বর্গ আকৃতির কার্পেট যে বসাতে চায়, এই কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য কত, এটাই আমাদের নির্ণয় করতে হবে ১ নং প্রশ্নের। ওকে? এই যে তোমরা ১ নং প্রশ্নটি দেখতে পাচ্ছ, মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন দেখো এই অঙ্কটা তোমরা কিভাবে করবে। আমি গত একটি ভিডিওতে তোমাদের বলেছিলাম, লসাগু এবং গসাগু অঙ্কের মধ্যে যদি তোমরা দেখো বৃহত্তম, সবচেয়ে বেশি, সর্বোচ্চ, বৃহত্তর থাকতে পারে, এই ধরনের কথা যদি কোনো লসাগু গসাগু অঙ্কের মধ্যে থাকে, তাহলে তোমরা মনে করে নিবে অঙ্কটি অবশ্যই তোমাদের গসাগু নির্ণয় করতে হবে। কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। আমি আবারও বলছি, লসাগু এবং গসাগু অঙ্কের মধ্যে যদি তোমরা দেখো বৃহত্তম, বৃহত্তর, সবচেয়ে বেশি, সর্বোচ্চ, এই ধরনের কথা যদি থাকে, তাহলে অবশ্যই সেই অঙ্কটি গসাগু নির্ণয় করতে হবে। এখন দেখো এখানে যেহেতু বলেছে মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম, এই যে বলছে বৃহত্তম, ওকে, কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে অবশ্যই এই অঙ্কটি আমাদের কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। ওকে? তো ভিডিওটি লং হয়ে যায়, এই কারণে আমি অঙ্কটি আগেই করে রেখেছি। তোমাদের শুধুমাত্র এখন আমি বুঝিয়ে দিব যে অঙ্কটা তোমরা কিভাবে করবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে ১৪ নং লিখে সমাধান দিবে, তারপরে ১ নং লিখবে, তারপর তোমরা লিখবে এখানে ৪৮ ও ৩৬ এর গসাগুই হবে মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য। ওকে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ ৪৮ আছে আর ৩৬ আছে, তাই না? এই দুইটা সংখ্যাই কিন্তু জোড় সংখ্যা, আর পৃথিবীতে যত জোড় সংখ্যা আছে সবগুলাকে কিন্তু ২ দিয়ে ভাঙানো যায়। তাহলে ২ দিয়ে ভাঙাও, ২৪ দুগুণে ৪৮ আর ১৮ দুগুণে ৩৬, তারপর আবারও ২ দিয়ে ভাঙানো যাবে। তাহলে ২৪ কে ২ দিয়ে ভাঙাইলে ১২ দুগুণে ২৪ আর ৯ দুগুণে ১৮। এখন দেখতে পাচ্ছ এখানে একটি সংখ্যা ১২, আরেকটা সংখ্যা কত বের হইছে? ৯। এখন এই দুইটা সংখ্যা কিন্তু জোড় সংখ্যা না। এখন যদি এখানে আমি ২ দেই, শুধুমাত্র ১২ কে ভাঙানো যায়, কিন্তু ৯ কে ভাঙানো যায় না। আমরা অবশ্যই গসাগু নির্ণয় করা জানি। গসাগুর নিয়ম হলো এখানে যে কয়টা সংখ্যা থাকবো সবগুলা সংখ্যাকে ভাঙাইতে হবে। তুমি যে সংখ্যা দিয়ে ভাঙাবা। ওকে? এই জন্য এখানে যদি আমি ২ দেই, শুধুমাত্র ১২ কে ভাঙানো যায়, কিন্তু ৯ কে কিন্তু ভাঙানো যায় না। যার কারণে আমি ৩ দিব। ৩ দিয়ে দেখো ১২ কেও ভাঙানো যায়, ৯ কেও ভাঙানো যায়। ৩ ৪ ১২ আর ৩ ৩ ৯। এখন আমরা সূত্রাঙ্ক দিয়ে লিখব নির্ণেয় গসাগু। গসাগু কি বলতো? গসাগু হলো শুধু কমন গুলা নিতে হবে। এইটা, তারপর হলো এইটা, তারপর হলো এইটা, এই যে কমন গুলা নিতে হবে। তাহলে ২, ২ আর হলো ৩। ২ দুগুণে ৪ আর ৩ চারা ১২। ওকে? অতএব মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য ১২ মিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ১ নং অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছ। এখন ২ নং এ দেখতে পাচ্ছ সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? তার মানে এই যে আয়তকার মেঝেটা আছে, এই মেঝেতে এই যে ১২ মিটার দৈর্ঘ্যের, এই যে ১২ মিটার দৈর্ঘ্যের কার্পেট যে আমরা বসাবো, এখানে টোটাল কয়টি কার্পেট বসাতে হবে? এই মেঝেতে কোনো জায়গা কিন্তু ফাঁকা রাখা যাবে না। ওকে? তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? প্রথমে ২ নং লিখব, তারপরে লিখব এখানে আয়তকার মেঝের দৈর্ঘ্য ৪৮ মিটার।
এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু দৈর্ঘ্য, তাই কি না? আর এটা কি বলতো, এটা হলো প্রস্থ। তাহলে এখানে প্রস্থ হলো 36 আর দৈর্ঘ্য হলো 48, এটাই আমি লিখেছি। এখানে আয়তকার মেঝের দৈর্ঘ্য 48 মিটার এবং আয়তকার মেঝের প্রস্থ 36 মিটার। তাহলে আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত 48 আর প্রস্থ কত 36, আর এখানে দিয়েছি বর্গমিটার। এখন বর্গমিটার কেন দিলাম? আমরা যেহেতু ক্ষেত্রফল বের করতেছি, আর যেখানে ক্ষেত্রফল থাকবে সেখানে কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করা হবে, তাই না? এই জন্য এই দৈর্ঘ্য আর প্রস্থ মিলে তখন বর্গ হয়ে যাবে। মোট কথা হলো ক্ষেত্রফল থাকলে আমাদের কি করতে হবে, বর্গ লিখতে হবে। তাহলে কত বের হলো, এই দুইটাকে গুণ করার পরে 1728 বর্গ মিটার। আমরা অবশ্যই গুণটা এখানে দেখিয়ে দিব। কি করব, এখানে আমরা ডান পাশে গুণটা দেখিয়ে দিব। ওকে, তারপরে দেখো 1 নং হতে পাই বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার। আমরা কিন্তু 1 নং এ এটা পেয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, অতএব মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য কত 12 মিটার। এই 12 মিটারই কিন্তু এই যে বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য। ওকে, এখন দেখো এই যে কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার বের হলো না, এই কার্পেটের ক্ষেত্রফলটাও আমাদের বের করতে হবে। এই জন্য আমি লিখেছি, আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য কত 12 গুণন এক বাহুর দৈর্ঘ্য হলো 12, তারপর লিখেছি বর্গ মিটার। এখন বর্গ কেন চলে আসলো, আমি আগেই বলেছি ক্ষেত্রফল থাকলেই বর্গটা চলে আসবে। ওকে, তাহলে 12কে 12 দিয়ে গুণ করলে 144 বর্গ মিটার হয়। এখন দেখো এই যে আয়তের ক্ষেত্রফলটা বের হলো না, এই আয়তের ক্ষেত্রফলকে আমরা যদি এই যে বর্গের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু এই যে সম্পূর্ণ মেঝেতে কয়টি কার্পেট লাগবে এটা বের হয়ে যাবে। ওকে, এই জন্য আমি সূত্রাং দিয়ে লিখেছি, সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য কার্পেট লাগবে এই যে 1728 ভাগ হলো 144টি। এই 1728 কিন্তু আয়তকার মেঝের ক্ষেত্রফল, আর 144 কিন্তু এই যে বর্গের ক্ষেত্রফল। ওকে, এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে 12টি বের হয়। আমরা অবশ্যই ভাগটি ডান পাশে দেখিয়ে দিব। ওকে, এইভাবে ডান পাশে তোমরা এই ভাগটা দেখিয়ে দিবা। তারপরে অতএব দিয়ে লিখবে, অতএব 12টি কার্পেট লাগবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 48 পৃষ্ঠায় যে 14 নং অঙ্কটি রয়েছে, আশা করি তোমরা এই 14 নং অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছ। তো এইভাবে আমি তোমাদের পঞ্চম শ্রেণী গণিত বইয়ের প্রতিটা পৃষ্ঠার অঙ্কের সমাধান নিয়ে ভিডিও তৈরি করব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাবলিশ করার সাথে সাথেই সবার আগে তোমরা দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।